এই মুহূর্তে আলোচিত সমসাময়িক কিছু প্রসঙ্গ নিয়ে এই ভিডিওতে আলাপ করা যাক। সবার প্রথমে বলবো কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। দীর্ঘ 7 মৌসুম কাটিয়ে আগামী রবিবার তুলুজের বিপক্ষে পিএসজির হয়ে নিজের শেষ ম্যাচ খেলার ঘোষণা দেন গত শুক্রবার। এরপর নির্ভরযোগ্য সমস্ত সংবাদ মাধ্যমগুলো, এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার পরবর্তী গন্তব্য হিসেবে রিয়াল মাদ্রিদেরই ইঙ্গিত দিয়েছেন। তবে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ অথবা কিলিয়ান এমবাপ্পে এ বিষয়ে কোনো অফিসিয়াল বক্তব্য দেননি। এরপরে আসছে জেমস অ্যান্ডারসন প্রসঙ্গে। লর্ডসের ঠিক 21 বছর পূর্বে 2003 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ডেবু হওয়া ভেন্যুতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে তার সুদীর্ঘ ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন যিনি কিনা আগামী মাসে 42 বছর বয়স পূর্ণ করবেন। 200টি টেস্ট ম্যাচ খেলা সচিন টেন্ডুলকারের পরে তিনি দ্বিতীয় স্থানে 188টি টেস্ট খেলেছেন তার এই সুদীর্ঘ ক্যারিয়ার জুড়ে। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় পেস বোলার হিসেবে 700 উইকেট শিকার করে তিনি সর্বোচ্চ স্থানে রয়েছেন। এরপরে আসছি আরেকটি অবসর প্রসঙ্গ নিয়ে। সর্বশেষ 2020 সালের পর থেকে কোনো ধরনের আন্তর্জাতিক ম্যাচে অংশ না নেয়া 37 বছর বয়সী অত্যন্ত অভিজ্ঞ টি-20 ব্যাটার কলিন মুনরো আসন্ন টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ড ঘোষিত স্কোয়াডে নিজের স্থান নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার পর তার অবসরের ঘোষণা দেন। জাতীয় দলের হয়ে 65টি টি-20 ম্যাচে অংশ নিয়ে 3টি সেঞ্চুরি করার পাশাপাশি নিউজিল্যান্ডের পক্ষে দ্রুততম মাত্র 14 বলে হাফ সেঞ্চুরি করার রেকর্ডটি এখনও তিনি তার নিজের দখলেই রেখেছেন। সর্বশেষ টপিক হিসেবে এই ভিডিওটি শেষ করছি একজন বাংলাদেশি ক্রিকেটারের অর্জিত অনন্য এক কীর্তিগাথা দিয়ে। পরবর্তী আসন্ন টি-20 বিশ্বকাপের নবম আসরে নতুন আরেকটি রেকর্ডের অংশীদার হতে চলেছেন সাকিব আল হাসান। 2007 সালে অনুষ্ঠিত প্রথম শার্টার ভার্সনের বিশ্বকাপে অংশ নেওয়া থেকে শুরু করে এ পর্যন্ত অনুষ্ঠিত সকল আসরে অংশ নেওয়া খেলোয়াড় শুধুমাত্র বাংলাদেশের সাকিব আল হাসান এবং ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপে অনুষ্ঠিত 36 ম্যাচে অংশ নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে 47 উইকেট নিয়েছেন তিনি। এ আসরে আর মাত্র 3টি উইকেট যোগ করলে এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে 50 উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করবেন তিনি।